থেকে কুড়িয়ে এনে নিজের মেয়ের মতো বড় করেছিলেন, পরম মমতাময় আগলে রেখেছিলেন। কে জানত সেই মেয়েটি একদিন কাল নাগিনী হয়ে নিজের মায়ের পা, তাও আবার মাত্র 13 বছর বয়সে। মাকে খুন করার পর সে এমন এক নাটক সাজিয়েছিল যে খোদ পুলিশও বিভ্রান্ত হয়ে গিয়েছিল। কিন্তু একটা ছোট্ট ভুল আর মোবাইলের কিছু চ্যাট পাশ করে দিল সব রহস্য। কি ঘটেছিল সেই রাতে, চলুন দেখা যাক। উড়িষ্যার পারলাকামুন্ডি শহরের রাজশ্রী কর এবং তার স্বামী ছিলেন নিঃসন্তান। তার রাস্তার ধারের এক অনাথ শিশুকে পরম আদরে নিজেদের ঘরে তুলে নেন। স্বামীর মৃত্যুর পর রাজশ্রী দেবী একাই মেয়েটিকে বড় করেন। নামে স্কুলে পড়ানো থেকে শুরু করে ভালো খাবার, দামি জামা কাপড়, মা হিসেবে কোনো ত্রুটি রাখেননি তিনি। কিন্তু মেয়েটি যখন কিশোরী বয়সে পা দিল, তখনই শুরু হলো বিপত্তি। অন্ধ প্রেমে সে কুসঙ্গ। মাত্র 13 বছর বয়সে মেয়েটি লিপ্ত হয় অবৈধ প্রেমে। তার প্রেমিকরা কিন্তু সমবয়সী ছিল না। একজন 21 বছরের মন্দিরের পুরোহিত গণেশ রাত এবং অন্যজন 20 বছরের কলেজ ছাত্র দীনেশ সাহু। রাজশ্রী দেবী যখন মেয়ের এই মেলামেশার কথা জানতে পারেন, তিনি মেয়েকে প্রচণ্ড বকাঝকা করেন এবং শাসন শুরু করেন। আর এই শাসনই হয়ে ওঠে মেয়েটির কাছে যন্ত্রণার কারণ। সেই সিদ্ধান্ত নেয় পথের কাঁটা সরাতে হবে। 2025 সালের 29 এপ্রিল মেয়েটি তার 2 প্রেমিককে নিয়ে বাড়িতে ঢোকে। সবাই মিলে নিজের জন্মদাত্রী না হলে অন্নদাত্রী মাকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। খুনের পর তারা ঘর থেকে প্রায় 70 গ্রাম সোনা এবং নগদ 60,000 টাকা লুট করে নেয়। পরদিন সকালে মেয়েটি কান্নাকাটি শুরু করে। সে প্রতিবেশীদের জানায় মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার কান্নায় কেউ সন্দেহ করেনি, এমনকি রাজশ্রী দেবীর শেষ কৃত্যও স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। যেভাবে পাশ হলো রহস্য। খুনের কয়েক মাস পর হয়ে গেলেও রাজশ্রী দেবীর ভাইয়ের মনে সন্দেহ জাগে। তিনি লক্ষ্য করেন ভাগ্নির আচরণে কোনো শখ নেই। সুযোগ বুঝে তিনি মেয়েটির লুকানো একটি মোবাইল ফোন হাতে পান। সেই ফোনের ডিলিট হওয়া চ্যাট রেকর্ড উদ্ধার করতে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য। মাকে খুনের পরিকল্পনা থেকে শুরু করে লুটের টাকা ভাগাভাগি সবই ছিল এই চ্যাটে। পুলিশ দ্রুত অ্যাকশনে নামে এবং 2024 সালের 16 মে সেই 13 বছরের মেয়ে ও তার 2 প্রেমিককে গ্রেপ্তার করে। এই ঘটনা আমাদের শিখিয়ে দেয় যে রক্ত না থাকলেও ভালোবাসা থাকে, কিন্তু সেই ভালোবাসাকে যখন অন্ধ আবেগ গ্রাস করে, তখন মানুষ পশুর চেয়ে অদম হয়ে যায়। শেষ কথা, আজকের কিশোর কিশোরীরা মোবাইলের রঙিন দুনিয়ায় এতটাই বুঁদ হয়েছে, তারা আপন পরে ভুলে যাচ্ছে। আপনাদের সন্তানদের সময় দিন, তাদের একাকিত্ব কাটাতে সাহায্য করুন, না হলে এমন রাজশ্রী দেবীদের মতো রক্ত আপনার চারপাশেও রঞ্জিত হতে পারে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।